হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো যারা আইব্রো ফিল করতে একদমই পারো না বা একটু আধটু পারো কিন্তু কিভাবে করতে হয় সেটা ঠিক সঠিক নিয়ম জানো না, তো তাদের আজকের ভিডিওটা খুবই হেল্প হবে। আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গা স্কিপ না করে তোমরা কিভাবে আইব্রো ফিল করবে। তো আইব্রো ফিল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল। এটা হলো আইব্রো ফিল করার পেন্সিল। আরেকটা আছে যেটা আইব্রো ফিল করার পাউডার। তো সেটা হলো মার্সের এই আইব্রো ফিল করার পাউডার। এর মধ্যে 4টা কালার আছে। আর এইটা হলো ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। এক সাইডে স্পুলি আছে আর এক সাইডে এইভাবে পেন্সিলের মতো আছে। এইটা কিন্তু ব্রাউন কালার। তো আজকে আমি দুটো দিয়েই তোমাদেরকে দেখিয়ে দেবো আইব্রো কিভাবে ফিল করতে হয় আর সঠিক নিয়মে দেখিয়ে দেবো। এইভাবে যদি তোমরা আইব্রো ফিল করে থাকো তাহলে কিন্তু তোমাদের চোখের মেকআপটাও দেখতে ভালো লাগবে, আইব্রোটাও দেখতে ভালো লাগবে, তোমাদের ওভারঅল মেকআপ লুকটাও দেখতে ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি পেন্সিল ব্রাশটা দিয়ে তোমাদেরকে আইব্রো ফিল করাটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য পিছনে যে স্পুলিটা আছে সেটা দিয়ে এইভাবে প্রথমে আমি কোম করে নেব। তো আইব্রোটা প্রথমে কোম করে এইভাবে উপর দিকে তুলে নেবে। তুলে নেওয়ার পর এই যে পাশে যে পোমেডটা আছে এইটাকে দিয়ে আইব্রোর কখনোই কিন্তু স্টার্টিং থেকে মানে এই শুরু থেকে তোমরা আইব্রো ফিল করতে শুরু করবে না। প্রথমে শুরু করবে এইখান থেকে, মানে কিছুটা জায়গা ছেড়ে তারপরে শুরু করবে। তো আইব্রোর এইভাবে নেবে, পোমেডটা কলমের মতো ধরবে, ধরে এইভাবে প্রথমে যাবে উপর দিকে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে এইখানে কনটা হয় আর্চ লাইন, মানে এইখান, তারপরে এইখান, তারপরে আসবে এইখান। তোমরা এইভাবে ধরবে, এখানকে যাবে, এখান থেকে এইদিকে টেনে দেবে এইভাবে। এবার এইখানে যে খালি জায়গাটা আছে এইটা কিভাবে ফিল করবে, উপর দিক থেকেও যখন আইব্রোটা ফিল করবে। তো প্রথমে দাঁড়াও আমি ব্রাশটা দিয়ে কম করে নিচের দিকে নামিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে যেটা করবে এইখানটা থেকেও কিছুটা ছেড়ে দেবে, যেভাবে নিচে ছাড়লে ঠিক সেম ভাবে উপর থেকেও ছাড়তে হবে। ছাড়ার পর এইখান থেকে এইখানে প্রথমে, তারপরে দ্বিতীয় এইখানে, তারপরে তৃতীয় আবার এখানে। তো এখান থেকে এইভাবে আসলাম দ্বিতীয় পয়েন্টে, দ্বিতীয় পয়েন্ট থেকে এইভাবে তৃতীয় পয়েন্টে। এইভাবে তোমরা যদি ক্যালকুলেট করে তোমরা আইব্রো ফিল করে থাকো তাহলে কিন্তু আইব্রোটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবে আমার মাঝের যেই জায়গাটা এটাকে আমি পুরো এবারে ভরাট করে দেবো। তো দেখো আমি কীভাবে করছি, শুধু দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা আইব্রো খুব সহজেই আর খুব ভালোভাবে ফিল করতে পারবে। আর আইব্রো ফিল করলে তো তোমরা সবাই জানো আই মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে। আইব্রো ঘাঁটাঘুঁটো থাকলে দেখতে অতটা খাস লাগে না, দেখতে খুবই খারাপ লাগে। এইভাবে দেখো আমি আইব্রোর যে মাঝখানটা এইভাবে ফিল করে নিলাম। এরপর পিছনে যে ব্রাশটা আছে সেইটাকে দিয়ে আমি এভাবে স্মাজ করব। আর ওই ব্রাশটাকে সামনের দিকে এইভাবে আস্তে আস্তে আমি স্ট্রোকটা টানবো। তাহলে কি হবে, আমার সামনের দিকে যে আমার যে এইদিকে যেটা লাগিয়েছি আমার ব্রাশের সাহায্যে আমার সামনে লেগে যাবে আর আমার সামনের দিকের আইব্রোটা ফিল হয়ে যাবে। সামনেটা খুবই একদম লাইট ওয়েট থাকবে, তাহলে কিন্তু তোমাদের আইব্রোটা ন্যাচারাল দেখাবে, সুন্দর দেখাবে, তোমাদের আইব্রোটার ফিলটাও খুব ভালো দেখাবে। তো এইভাবে আমি পেন্সিলটা দিয়ে আইব্রো ফিল করা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখাবো ওই পাউডারটা দিয়ে আইব্রো কিভাবে ফিল করবে। তো পাউডারটা দিয়ে আইব্রো ফিল করার জন্য এখানে নিয়েছি ব্রাশ। তো এক সাইডটা দেখতে পাচ্ছ এইভাবে ক্যাপচা আছে, মানে একটা ছোট একটা বড়, আর একদিকে আছে স্পুলি। তো এইটা দিয়েও প্রথমে আমি করে নেবো, এইভাবে কম করে নিলাম। কম করে নেওয়ার পর এখান থেকে নেবো এই লাইট ব্রাউন কালারটা। তো লাইট ব্রাউন কালারটা নিয়ে এক্সট্রাটা এইভাবে ডাস্ট অফ করে দেবো। দেওয়ার পর যেভাবে বললাম যে অর্ধেক থেকে দিতে হবে, মানে স্টার্টিং থেকে শুরু করবো না, কিছুটা দূর থেকে আইব্রো ফিল করা শুরু করব। তো এইভাবে কিছুটা দূর থেকে আমি ব্রাশটা দেখতে পাচ্ছ কতটা দূরে ধরেছি আর ঠিক পেনের মতো করে ধরেছি। ব্রাশ ধরা কিন্তু ঠিক পেন ধরার মতোই সহজ। তো তোমরা যে কেউ সহজেই ব্রাশটা ধরে নিতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আমি প্রথমে পিছন দিকটা আইব্রোটা ফিল করে নিচ্ছি। আমি সামনের দিকে দেখতে পাচ্ছ একবারও কিন্তু আমি সামনের দিকে যাইনি, কারণ সামনের দিকে যাওয়ার প্রয়োজনই নেই। তোমরা যদি মাঝখানটা ফিল করে নাও তাহলে কিন্তু তোমরা যখন এই পিছনের স্পুলিটা দিয়ে কম করবে তাহলে কিন্তু তোমাদের সামনের দিকটা অটোমেটিক তোমাদের ফিল হয়ে যাবে আর হলো দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পিছন দিকটা আমি করে নিয়েছি। তো এবার এটাকে দিয়ে আমি হলো একটা স্মাজ করবো, মানে এখানটা আমি এভাবে কম করব, তাহলে কিন্তু আমার সামনের দিকটাও আমার এইভাবে ফিল হয়ে যাবে। দেখো আমার কিন্তু দুটো আইব্রো, এক সাইডে পেন্সিল দিয়ে করেছি, এক সাইডে আমি পাউডার দিয়ে করেছি, কিন্তু দুটো আইব্রোর মধ্যে কিন্তু তোমরা কি সেইভাবে কিছু তফাৎ দেখতে পাচ্ছ? দুটোই কিন্তু একই রকম লাগছে। তো তোমরা চাইলে যে কোনো এর মধ্যে একটা কিনে তোমরা তোমাদের আই মেকআপের আইব্রো ফিল করে নিতে পারো। তো আমার আজকের এই আইব্রো ফিল করার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বা রিলেটিভের মধ্যে যদি কেউ এই ধরনের থাকে যারা মেকআপ শিখতে চায় বা মেকআপ সম্বন্ধে জানতে চায় তাহলে আমার ভিডিওটা তাকে শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।